জীবনের ধুলোবালি আর কোলাহলের ভিড়ে আমরা অনেকেই একটা প্রশ্নের উত্তর খুঁজে ফিরি, আসল সুখটা কোথায়? আমরা সুখ খুঁজি বস্তুতে, শান্তি খুঁজি বাইরের জগতে, কিন্তু যতই খুঁজি ততই যেন দুটো দূরে সরে যায়। আজ যে অমৃতবাণী আপনারা শ্রবণ করবেন তা কোনো সাধারণ উপদেশ নয়, এটি এক মহাজীবনের নিজের জীবনে পরীক্ষিত সত্য। বৃন্দাবনের পরম পূজ্য সন্ত প্রেমানন্দ মহারাজজি আজ আমাদের সামনে তার জীবনের সবচেয়ে বড় গুপ্তধন খুলে দিয়েছেন। এখানে কোনো দাবি নেই, নেই কোনো দান দক্ষিণার প্রত্যাশা, আছে শুধু সন্তানের মঙ্গলের জন্য এক পিতৃসম আকুতি। তিনি বলছেন এমন এক নামের কথা যা শুধু আপনার ইহকাল নয়, আপনার পরকালকেও আলোকিত করে দিতে পারে। আসুন হৃদয়ের কান পেতে শুনি সেই দিব্য অনুভব, যে অনুভব শুনলে নরকের ভয় পর্যন্ত স্তব্ধ হয়ে যায়। আপনারা দেখছেন বাংলা ভক্তিমূলক চ্যানেল কৃষ্ণ দর্শন। আমাদের পরিবেশনা যদি আপনার ভালো লাগে তবে একটি লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব ও শেয়ার করে আমাদের পাশে থাকবেন। মহারাজজি, আপনার জীবনের এমন কোনো সত্য বা অনুভব যা আপনি সকলের সাথে ভাগ করে নিতে চাইবেন? নামের সুখ। গুরু আমাকে যে নাম দিয়েছেন তা থেকে আমি যে লৌকিক ও পারলৌকিক সুখ পেয়েছি সেটাই আমি সকলকে দিতে চাই, আর সেটাই বিতরণ করে চলেছি। শৈশব থেকে আজ পর্যন্ত বড় বড় সন্তদের কাছ থেকে যে অভিজ্ঞতা বা শাস্ত্রের মাধ্যমে যে অভিজ্ঞতা লাভ হয়েছে তা হল নাম, আর সেই নামই আমি সকলকে দান করছি। রাধা 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 জপ করো, ইহলোক ও পরলোকে সর্বদা সুখী থাকবে। সবার আগে এই নাম তোমার জন্মান্তরের সমস্ত পাপ নাশ করবে। এই নাম মহামহিমাময়। আমার এই প্রার্থনা মেনে নিন। আমি বারবার বলছি, এই নাম মহামহিমাময়। যেমন ডাক্তারের দেওয়া ঔষধ আমরা কোনো প্রশ্ন না করেই খেয়ে নিই, তেমনি সন্তদের কথা মেনে নেওয়া উচিত। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এই নামের জপ করেন, স্বয়ং ভগবানের জপ করেন। তাই রাধা রাধা জপ করুন, অপার সুখ লাভ করবেন। যদি এখন অনুভব নাও হয় তবে আপনাকে নিশ্চিতভাবেই শ্রীজি অনুভব করাবেন এবং শরীর ত্যাগের পূর্বেই আপনি পরম ধামের অধিকারী হয়ে যাবেন। এটাই আমি ভাগ করে নিতে চাই। আমি জীবনে যা পেয়েছি তা হল নাম, আর গুরু কৃপায় এই নাম পেয়েছি। সেই নামের যে যৎকিঞ্চিত স্বাদ আমি পেয়েছি সেটাই আমি সবার মাঝে বিলিয়ে দিতে চাই। আপনারা তো তারই প্রতাপ দেখছেন, তারই মহিমা দেখছেন। রাধা নামের অপার মহিমাই আপনারা দেখছেন। মহারাজজি, নামে তো আপনার আগে থেকেই নিষ্ঠা ছিল, যেমনটা আপনি বললেন, কিন্তু যখন আপনি বৃন্দাবনে এলেন তখন রাধা নামে ঠিক কখন একদম প্রেম হয়ে গেল? হ্যাঁ, ভগবান শঙ্করের কৃপায় যখন বৃন্দাবনে আমার জীবন অতিবাহিত করার নিষ্ঠা জাগ্রত হল। বৃন্দাবনে আসাটা তো একটা আলাদা বিষয়, কিন্তু যখন নিষ্ঠা জাগল যে আমি এখন আমার প্রাণ বৃন্দাবনে সমর্পণ করছি, আজীবন ব্রজ 84 ক্রোশের বাইরে কখনো যাব না, যখন এই নিয়ম নিলাম এবং গুরু কৃপা হল, তখন শ্রীজির নামের প্রকাশ হল, রাধা নামের প্রকাশ হল। বাস, প্রতিটা মুহূর্ত, তারপর ধীরে ধীরে এই রাধা নামেই এখন তো জীবন প্রাণই হল রাধা নাম। আমার কাছে রাধা নামই হল সর্বস্ব, অন্য কিছুর কোনো গুরুত্ব নেই। সাধনা কেবল রাধা নাম, নিরন্তর রাধা রাধা। राधा नाम है जीवन हमारा, राधा नाम प्राण आधार है, राधा नाम है कर्ता विधाता, राधा नाम पालनहार है, राधा नाम सबका पूज्य है, राधा नाम का पूजन करें, राधा नाम के ही ध्यान से हम शुद्ध अपना मन करें, राधा नाम के जप ध्यान से प्रेम बढ़ता जाएगा, ये राधा नाम ही हमें प्रेममय निकुंज में पहुंचाएगा। এই রাধা 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 রাধাই সর্বস্ব, এখানে কোনো কিছুর অভাব নেই। রাধা নামের লৌকিক ও পারলৌকিক প্রতাপ হলো এই যে যতজন এই নামের সাথে যুক্ত হয়েছে তারা সবাই নিকুঞ্জে যাবে। আমি বৃন্দাবনে বসেই বলছি, যতজন যুক্ত হয়েছে তারা সবাই নিকুঞ্জে যাবে। তাদের গুণ ও দোষ আমার লাডলিজু দেখেন না। লাডলিজু আমার কেমন জানেন? अवगुण करे समुद्र सम, गिनत न अपनो जान।
রাই সাম ভজনকো মানত মেরু সমান। ভক্ত সমুদ্রের মতো অপার পাপ করলেও রাধারানী সেগুলিকে নিজের মনে করে তা উপেক্ষা করেন। তিনি সরিষার দানার মতো ক্ষুদ্র প্রার্থনাকেও সুমেরু পর্বতের মতো বিশাল মনে করেন। আমি এমন মহারানীর শরণে আছি, সেই শরণের বল নিয়ে বলছি, রাধা নামের প্রতাপ এটাই যে লৌকিক সুখ এবং পারলৌকিক সুখ নিশ্চিত। যদি একবারও রাধা বলে থাকো তবে নরকে যাবে না। আমার কথা লিখে নাও, মাত্র একবার। তোমরা রাধা রাধা জপ করছো আর তোমরা নিকুঞ্জ পাবে না, তোমরা পরম ধাম পাবে না, তোমরা শ্রীজিকে পাবে না। এ কেমন কথা বলো? একবার রাধা নাম যদি জিহ্বায় উচ্চারণ করে থাকো তবে নরকে যাবে না। একবার রাধা নাম উচ্চারণ করলে সে কখনো নরকে যায় না। এটা আমার বিশ্বাস, এটাই নাম মহিমার প্রতি আমার শ্রদ্ধা। মহারাজজি, আপনি তো অনেক বড় কথা বলেছেন। আর এই কথা আমি বুকের ছাতি ঠুকে বলছি, কোনো প্রলোভন থেকে নয়। আপনাদের থেকে কিছু নেওয়ার নেই, কারোর থেকেই কিছু নেওয়ার নেই। এই যে আলোচনা হচ্ছে তা প্রলোভনহীন। কোনো প্রলোভনের বশবর্তী হয়ে এই আলোচনা হচ্ছে না। আমি কারোর থেকে কিছু চাই না। আমি কেবল এটাই চাই যে আপনাদের মঙ্গল হোক, আপনারা সুস্থ থাকুন এবং আপনাদের ঈশ্বর প্রাপ্তি হোক। ব্যাস, এখানে কখনো আপনারা কেউ 5 পয়সাও দান করবেন না, কখনো কেউ এখানে একটাও আপেল লেবু আনবেন না। কখনো কারোর কাছে আমার কোনো চাওয়ার নেই। আমাদের ভগবানের ইচ্ছায় চলে। আপনি নিজের কল্যাণ করে নিন। আমি আপনাকে যে উপদেশ দিই, যে পরামর্শ দিই, তা কেবল আপনাদের মঙ্গলের জন্য দিই। এটা কোনো দোকান নয় যে আমি সৎসঙ্গ বিক্রি করছি। এখানে আধ্যাত্ম বিক্রি হয় না, এখানে আধ্যাত্মের দান করা হয়। আমি আপনাদের আধ্যাত্ম দান করছি। আপনারা এটি স্বীকার করুন এবং নিজেদের মঙ্গল করুন। তাই আমার কথা একবার বিশ্বাস করে আপনারা রাধা রাধা নাম জপ শুরু করুন এবং ধৈর্যপূর্বক করুন, দীর্ঘ সময় ধরে করুন। ওই নাম আপনার সমস্ত পাপ নাশ করে আপনাকে ভগবত প্রাপ্তি করিয়ে দেবে। মহারাজজির এই অমৃতবাণী আমাদের শেখায় যে ঈশ্বর প্রাপ্তির পথ কোনো কঠিন বা জটিল সাধনার বিষয় নয়। কেবল বিশ্বাস এবং নাম, এই দুটিই যথেষ্ট। তিনি যেমন গভীর প্রত্যয়ে বললেন, একবার রাধা নাম নিলে নরকে যাবে না, এমন আশ্বাস একজন প্রকৃত সাধুই দিতে পারেন। এই আহ্বান কোনো জাগতিক লেনদেনের জন্য নয়, কোনো প্রতিদান বা প্রত্যাশারও নয়, বরং আমাদের আত্মার মুক্তির জন্য এক নিঃস্বার্থ ডাক। তাই আসুন, আজ থেকেই আমরা সেই নামের আশ্রয় নেই। পরিস্থিতি যেমনই হোক, মনে ও মুখে জপতে থাকি একটিই নাম, রাধা রাধা। কারণ এই নামই আমাদের একমাত্র আশ্রয়, একমাত্র পথ এবং চূড়ান্ত গন্তব্য।